আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি কোথায়? আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে সেই স্থানে আমি অবস্থান করি। এই যে স্থানে আমরা এসেছি, এটা কিছুক্ষণ আগে কি ছিল? বাড়ি ছিল না। কিন্তু যখনই ভাগবত সাধুগুরু বৈষ্ণব আগমন হবে তখন ওটা বাড়ি নয়, ওটা হচ্ছে নব বৃন্দাবন, অর্থাৎ নতুন বৃন্দাবন সৃষ্টি হলো কিছুক্ষণের জন্য বৃন্দাবন। আর যখন ওই সাধুগুরু বৈষ্ণব চলে যাবে, ওই আগের যেমন বাড়ি সেই রকমের হবে। তো এই জন্য আমাদের সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতে তুলসী বৃক্ষের প্রয়োজন, তাই না? সবার বাড়িতে আছে তো তুলসীর বৃক্ষ। যে বাড়িতে তুলসীর বৃক্ষ থাকবে না, শাস্ত্রে বলেছেন শ্মশান সমতুল্য, সেটা শ্মশান হয়ে যাবে। যে তুলসীর বৃক্ষ যেখানে থাকে সেখানে স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান বিরাজ করে। আমরা তুলসীর তলায় প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ বাতি দেই না, তাই তো? কেন দেই? সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। কারণ ব্রহ্মা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিল বলে এই সন্ধ্যা তখন ব্রহ্মাকে বলেছিলেন, পিতা, আজকে পিতা হয়ে তুমি আমার প্রতি ধাবিত হলে। সন্ধ্যা ছিল কিন্তু ফর্সা, আর সন্ধ্যা আস্তে আস্তে হয়ে গেল কালো। কেন? তখন ব্রহ্মা বলেছিলেন, মা, আমার কোনো দোষ নেই, কারণ আমি আমার ছেলেকে আমি 5টা যে বান দিয়েছি, এই বান 5টা এত ক্ষমতা। তাকে আমি বলেছিলাম, বাবা, তোমাকে যে আমি বানটা দিলাম, এই বানটা দিয়ে অন্য কাউকে দিয়ে পরীক্ষা করাও। কিন্তু সে সেই বান আমাকে মেরেছে, আমি কি করব? ঠিক আছে, কথা দিলাম, তুমি তো